ও মাই গড, বাপরে বাপ, কি লেভেলের কাজ আসতে চলেছে। তা এখন কথা হবে ধুরন্ধরের টিজারটা নিয়ে। রণবীর সিংকে দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত বাঘ সে এখন শিকার করতে বেরিয়েছে, এবং প্রত্যেকটা ফ্রেমে তুমি রণবীর সিংকে দেখো, ইন্ট্রো সিন থেকে শুরু করে একদম শেষ অবধি। টিজারের ডিউরেশন 2 মিনিট 39 সেকেন্ড। এই 2 মিনিট 39 সেকেন্ড যেন টিজারটা ঝড়, আগুন লাগছে। প্রত্যেকটা ফ্রেমের রণবীর সিংকে তুমি শুধু জাস্ট দেখো। টিজারটা শুরু হয় আর মাধবনের একটা মনোলগ দিয়ে, এবং ব্যাকগ্রাউন্ডে একটা পাঞ্জাবি টিউন বাজছে। সেই টিউনটা মানে এক্সট্রিম লেভেলের, সেটা যেরকম বাজছে সাথে সাথে রণবীর সিংয়ের ইন্ট্রোটা হচ্ছে, হেঁটে আসছে, এরপর একটা চেয়ারে বসছে, জুতোর তলায় দেশলাইয়ের আগুনটা জ্বালিয়ে স্মোকটা করছে, এবং রণবীর সিংয়ের রক্তাক্ত চেহারাটা, বড় বড় চুল, বিয়ার্ড, তাকে লাগছেও সেরকম। এটাই হচ্ছে একটা প্রপার মাস ইন্ট্রো। দেখো টিজারের ঝলক দেখে যেইটুকুনি গল্প আমার মাথায় এসেছে, যে আর মাধবনের যে ক্যারেক্টারটা, তিনি এই অপারেশনটাকে পরিচালনা করছেন, আর তার আন্ডারে রয়েছে দুজন, একজন হচ্ছে রণবীর সিং এবং অপরদিকে হচ্ছে সঞ্জয় দত্ত। বিপরীতে অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা দুজনকে দেখতে পাবো, একটা হচ্ছে অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল। এইবার গল্প কি হতে চলেছে, এখানে স্টারকাস্ট রাঘব বোয়াল স্টারকাস্ট, আর মাধবন, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, টেরিফিক অ্যাক্টার। এবং স্পেশালি অর্জুন রামপালকে দেখে আমি জাস্ট ছিটকে গেছি। অর্জুন রামপাল দেখো, এর আগে যে সমস্ত কাজ করেছে আমি সেগুলো ভুলে যাও, অর্জুন রামপালকে শুধু জাস্ট দেখো, ভয়ঙ্কর লাগছে। এবং এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো শুধু দেখো, ফার্স্ট হাফে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো শুরু হচ্ছে, রণবীর সিং AK-47 নিয়ে রীতিমতো যে অ্যাকশন করছে, এবং একটা শট দেখবে, একটা রান্না হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে, একটা লোককে পুরো 4জন মিলে টেনে ওই গরম কড়াইয়ে ফেলে দিচ্ছে। একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা বাইকের মধ্যে একটা লোককে দড়ি বাঁধা অবস্থায় নিয়ে যাচ্ছে। এই অ্যাকশন শটগুলো শুধু দেখো, এবং সেটা কতটা ফাস্ট পেসড, ওকে। এবং প্রত্যেকটা অ্যাকশন ডিজাইন যেরকমভাবে এসেছে, এবং একটা জায়গায় দেখছি একটা তোমার শাটার এরকম নামিয়ে দিয়ে, তার তলায় দুজন মানুষ রয়েছে, শাটারটাকে নামিয়ে দিয়ে দুজনের গলা বার করে দিল। ওফ, মানে অ্যাকশনগুলো মানে আলাদা লেভেলের গুজবাম্পস দিচ্ছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকমভাবে ওই পাঞ্জাবি টিউনটা বাজছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, এটা একটা দুর্দান্ত কিছু কাজ হবে। দেখো রণবীর সিংকে নিয়ে মানুষের অনেক আপত্তি আছে, এবং অনেক মানুষ রণবীর সিংয়ের ড্রেস আপ নিয়ে, তাকে নিয়ে নানা রকম ট্রল কথাবার্তা বলে। আর রণবীর সিংয়ের এই ভার্সনটা দেখে মনে হচ্ছে, বলতে কি, ওইসব অ্যানিমেল ট্যানিমেল সমস্ত কিছু ভুলে যাও। রণবীর সিং যেন মনে হচ্ছে 2.0, একটা খতরনাক ভূমিকায় আসতে চলেছে। এবং সে এতটাই ভালো একজন টেরিফিক অ্যাক্টার, তুমি তাকে একটা দুর্দান্ত স্ক্রিপ্ট দাও, একটা ভালো তুমি কোনো কিছু তাকে ন্যারেট করো, সে সেই চরিত্রটা মানে জাস্টিফাই করবে 500%, কেননা তার মধ্যে এতটাই এনার্জি এবং পোটেনশিয়াল আছে, ওকে। তা আমি তো প্রচণ্ড খুশি হয়েছি রণবীর সিংকে দেখে। রণবীর সিংয়ের একটা ব্যাপক কামব্যাক হবে, আশা করছি এই কাজটা তো ভালো হবে, কেননা আদিত্য ধার তার যেরকম ভিশন, তার যেরকম পরিচালনা, আমার তার প্রতি 200 ভাগ ভরসা আছে। আর তাদের যে কোলাবোরেশনটা হতে চলেছে, আর এই যে স্টারকাস্ট, তারা নিজের নিজের জায়গায় এত ভালো, আমি ডেফিনেটলি এই কাজটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। 5th ডিসেম্বর আসছে, তা আমার তো ঘ্যামা লেগেছে বস, টিজারটা আমার চরম লেগেছে, আমি আরও কয়েকবার দেখব। তো শেষমেশ একটা কথাই বলতে চাই, এই সিনেমার যেরকম অ্যাকশন, যেরকম ভিজুয়ালস, যেরকম ট্রিটমেন্ট, ডেফিনেটলি এই কাজটা ব্যাপক কিছু হতে চলেছে, এটা আমি অন্তত 200% কিন্তু ভরসা করছি। কেননা ওই একই কথা বলবো, পরিচালকের ওপরও আমার প্রচণ্ড ভরসা আছে, রণবীর সিংয়ের ওপর প্রচণ্ড ভরসা আছে, অন্যান্য স্টারকাস্ট যারা আছে তাদের ওপর আমার প্রচণ্ড ভরসা আছে, ওকে। আর টিজারটা দেখবার পরেই প্রত্যেকটা মানুষ এই কথাটা বলতে বাধ্য হবে যে এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করব। এটা সেরকম লেভেলেরই গুজবাম্পস দিতে চলেছে। তো এই হলো আমার মতামত। তা যারা যারা টিজারটা দেখেছো, তোমাদের এই টিজারটা কেমন লেগেছে, রণবীর সিংয়ের এরকম একটা ভার্সন দেখে তোমাদের কেমন লাগলো, তার লুকটা কীরকম লাগলো, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, লাভ ইউ।